আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি 2018 সাল থেকে। একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের আমাদের হেড অফিস হচ্ছে বা মেইন অফিস হচ্ছে অস্ট্রেলিয়াতে। এছাড়া আরো কয়েকটা দেশে ওদের ব্রাঞ্চ আছে এশিয়াতেই, এবং আমরাও একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করছি। আর একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমরা কিছু সার্টিফিকেশনও প্রোভাইড করি বিভিন্ন সাইকোলজিক্যাল রিলেটেড এবং চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিলেটেড। তারই ধারাবাহিকতায় আমরা 2025 সাল থেকে ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই কোর্সটা রান করছি। এখন হোয়াট ইজ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলার সাথে সাথে আপনারা যদি কখনো গুগলে সার্চ দেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আপনারা দেখবেন এই ধরনের কিছু ছবি আসবে। একজন দেখবেন একটু সিনিয়র, একজন মানে সিনিয়র বলতে বোঝাতে চাচ্ছে অ্যাডাল্ট, একজন অ্যাডাল্ট বসে থাকেন। অ্যাডাল্টের পাশে দেখেন কয়েকজন ছোট ছোট শিশু আছেন যারা এবং কিছু কাগজ নিয়ে কাটাকাটি করছে। এবং দেখবেন সেম অ্যাডাল্ট, কিছু শিশু, কিছু কাটাকাটি। এখানে একজন অ্যাডাল্ট ক্লাস নিচ্ছেন, উনি কিছু কাটাকাটি করছেন। তো এই পার্টগুলো নিয়ে আপনার কাজ করছে। এখন জিনিসটা হলো এই যে অ্যাডাল্ট কাজ করছে বা যেটা করছে, এখান থেকে আমরা তো একটা জিনিস আমরা তাহলে বুঝতে পারছি, চাইল্ডহুড ডেভেলপমেন্ট নামই বলতে যাচ্ছে চাইল্ড, এবং একই সাথে তাহলে এটা রিলেটেড উইথ হয়তো টিচার, কারণ সবগুলো ছবিতে টিচারের ছবিটা আমাদের কমন আসছে। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে শিক্ষকের একটা ভূমিকা আছে। এছাড়া আর কি আছে? এছাড়া আমরা চাইল্ডহুড ডেভেলপমেন্টে যদি আরেকটু আগাই, তাহলে আমাদের আরেকটি ওয়ার্ড জানার ইস্যু আছে। এটা হলো হু ইজ এ চাইল্ড। চাইল্ডটাকে, শিশু কাকে বলে? ইউএন কনভেনশনের দ্য রাইটস অফ দ্য চাইল্ড অনুসারে 18 বছর বয়সের নিচে সবাই হলো চাইল্ড, বিলো 18 চাইল্ড। এবং আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল চিলড্রেন পলিসি যেটা করা হয়েছে, ন্যাশনাল চিলড্রেন পলিসি অনুসারে যদি আমরা দেখি, ওইখানেও বলা হচ্ছে যে কোনো আহ, উনি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মানে উনি হলেন চাইল্ড 18 বছর বয়সের নিচে। তাহলে 0 to 18 এটাকে বলা হচ্ছে শিশু, এটাকে বলা হচ্ছে চাইল্ডহুড। এখন যদিও আমরা জানি আপনার যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে ধরেন যে শিশুটা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, বিশেষ বিশেষ করে আমরা যদি বয়স ধরে বলি 12 ইয়ার্স হলেই দে আর ম্যাচিউরড এনাফ, দে আর ম্যাচিউরড এনাফ, বাট আমরা ওদেরকে শিশু বলছি কেন? তার কারণটা হচ্ছে 12 ইয়ার্স এর দিকে বা 12 ইয়ার্স এর একটু আগে 11 থেকে আসলে মানুষের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন শুরু হয়, যে পরিবর্তনটাকে বলা হয় হরমোনাল চেঞ্জেস। এই হরমোনাল চেঞ্জেসটা যখন হয় ঠিক ওই সময় গিয়ে আপনারা দেখবেন 8, 9, 10 ইন্টার, এই বয়সটাতে আসলে প্যারেন্টস এর সাথে শিশুদের একটা সমস্যা হয় খুব অনেক, এবং অনেক সময় তীব্র সমস্যা হয়ে যায়, কারণ ঠিক মতো যদি হ্যান্ডেল করতে না পারে প্যারেন্টসরা, তখন ওরা মুখে মুখে তর্ক করা, করব না, পড়তে বললো কেন ওই জন্য পড়বো না, ফেল করলে করব, পড়ালেখা ছেড়ে দিব, এই ধরনের অ্যাটিটিউডে পর্যন্ত চলে যায়। এবং এই যে একটা এগ্রেসিভ মোডে চলে যায়, এটার মেজর কারণটা হচ্ছে ওনাদের সেই হরমোনাল সিক্রেশন বা হরমোনাল এই পার্টটার জন্য। এখন যেটা হয়, যখন এই হরমোনাল সিক্রেশনের এই পার্টটার সময় দে ক্যানট টেক দ্য গুড ডিসিশন, ওনারা সঠিক ডিসিশন নিতে পারে না। ওই জন্য বলা হচ্ছে কি, আমরা যেটা বললাম, আমাদের শিশু হচ্ছে তারাই যারা 18 বছর বয়সের নিচে, যদিও 12 ইয়ার্স 13, 14 দে আর ম্যাচিউরড এনাফ, কিন্তু ওনারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় দুটো ভুল করে। একটা হচ্ছে ওনাদের হরমোন জনিত গঠিত বয়সজনিত ভুল, আর একটা হচ্ছে ওনাদের লাইফ স্কিলের বা লাইফ এক্সপিরিয়েন্স, দে ডোন্ট হ্যাভ ইনাফ লাইফ এক্সপিরিয়েন্স। ওই কারণে আপনার জমি জমা লিখাতে, জমি রেজিস্ট্রেশনে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সব জায়গায় 18 ইয়ার্স এন্ড এভাব ওরকম একটা কথা বলছে। এটা গেল একটা পার্ট শিশুর ডেফিনিশনে। আর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে বলা হয় হু ইজ দ্য চাইল্ড, মানে কার ডেভেলপমেন্টে আমরা কথা বলছি, আলাপ করছি, আমরা আলাপ করছি 0 to 8 পর্যন্ত। তাহলে আমাদের এই কোর্সটা, নট আমাদের কোর্সটা, গ্লোবালি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতে যে ওয়ার্ডটা বোঝায়, এটা হচ্ছে ফর 0 to 8 ওল্ড। 0 to 8 ইয়ার্স। এখন জিরো বলতে আমরা কি বুঝাই? জিরো বলতে কি বাচ্চা যেদিন জন্ম নিয়েছে ওই দিন থেকে বলছি আমরা? না, ওই দিন থেকে হয় না। এটা শুরু হয় বাচ্চা যেদিন মায়ের মানে ভ্রূণ হিসেবে মায়ের মায়ের গর্ভে আসে, ওই দিনটাকে বলা হয় 0 ডেজ। যেদিন ভ্রূণ হিসেবে মানে আপনার ইয়ে হলে, যেটা ফেটাস বলে, যখন আপনার ইয়েতে যায়, আপনার আলট্রাসোনোগ্রাফি করে, আলট্রাসোনোগ্রাফিতে সাউন্ড হার্টবিটও পাওয়া যাচ্ছে, ঠিক যে সময় আসছে ওই সময়টাকে বলা হচ্ছে 0 ডেজ। এবং ওইখান থেকে শুরু করে 8 ইয়ার্স পর্যন্ত। তাহলে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের পুরো কোর্সটা হচ্ছে
0 to 8 years old। এই 0 to 8 years old এর মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট, এটার মাঝে আরেকটা ভাগ করা হয়েছে। ওই ভাগটা হচ্ছে যেদিন মায়ের জন্মই ওই যে শিশুটা আসলো, ভ্রূণটা আসলো, ওই দিন থেকেও দ্বিতীয় বছর জন্ম পর্যন্ত, দ্বিতীয় সেকেন্ড বার্থডে, প্রথম বার্থডে আমরা কেক কাটলাম, দ্বিতীয় বার্থডে কেক কাটলাম, ওই দিন পর্যন্ত এটা হচ্ছে 1000 ডে। এটা বলা হয় 1000 ডে। প্রেগনেন্সি 227 ডেজ, 9 মাস প্লাস। প্রথম বছর 365 ডেজ, থার্ড ইয়ারে গিয়ে 365 ডেজ, এই তিনটা যোগ করলে 1000 ডে। এই 1000 ডে ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ডেজ ফর চাইল্ডহুড ডেভেলপমেন্ট ফর এনি চাইল্ড। যে কোনো শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে প্রথম 1000 দিন, প্রথম 1000 দিন। এবং এই প্রথম 1000 দিনে ধরে নিতে হয় অ্যাটলিস্ট মা অথবা বাবা, বিশেষ করে বাবা মা, বিশেষ স্পেশালি মা বলছি, 0 to 8 years old এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? প্যারেন্টস, মা বাবা। যতই দাদা দাদি নানা নানি কেয়ার গিভার স্কুল কলেজ যা বলি না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রাথমিকভাবে হচ্ছে কার? হচ্ছে মায়ের, মায়ের এবং বাবা, 0 to 8 years এর মধ্যে। আর প্রথম 1000 ডে, ফার্স্ট 1000 ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মা বাবার মধ্যে হচ্ছে মায়ের। বাবার ভূমিকা নিয়ে আবার বলছি না, আবার অনেকে ভাববেন বাবারা এমনিতেই দেখে না, কিন্তু ওই পার্টে না, আমরা প্যারেন্টিং এর কোন ইস্যু না, আমরা সাইকোলজিক্যাল বা সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে। সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে কারণ ওই সময় মাই একমাত্র ব্যক্তি যে শিশুকে খাবার দেয়, শিশুটা খাবার পায় মায়ের কাছ থেকে, ওর যখন খিদা পায় মাই খাবার দেয়। তো ওই জন্য মায়ের সাথে ওদের একটা আলাদা একটা বন্ডিং গড়ে ওঠে। এবং এই প্রথম 1000 দিন শিশুকে আপনি যতভাবে যত ফাস্ট ডেভেলপ করা যায় তত ফাস্ট ডেভেলপ করা সম্ভব। এবং প্রথম 1000 দিনের এই যে 2 বছর 3 বছর বয়সের একটা শিশু এট এ টাইম 3টা 4টা পর্যন্ত, 7টা ল্যাঙ্গুয়েজ পর্যন্ত সে এট এ টাইম শেখার মতো ক্ষমতা রাখে, কারণ ওর ব্রেইন হচ্ছে কমপ্লিট ক্লিন, একটা পরিষ্কার। তাহলে আমরা আর্লি চাইল্ডহুড নিয়ে যদি আরেকটু ক্লিয়ার করি, আর্লি চাইল্ডহুড হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড, একটা পিরিয়ড। এরপরটাকে আমরা যেটাকে শিশুকাল বলি, 0 to 3 years old, একদম ছোট বা বেবি, ওই পিরিয়ড হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। 3 to 6 years old, এটাকে অনেক স্কুলে প্রি স্কুল বলে। ওই সময় আমরা শিশুকে প্লে গ্রুপে পড়ে, নার্সারিতে পড়ে, কেজিতে পড়ে, ওই পিরিয়ডটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের পার্ট। এবং লাস্ট পার্টটা হচ্ছে 6 to 8 years old। 6 to 8 years old জেনারেলি অনেক সময় কেজিতে 1 1 2 পর্যন্ত, মানে বেসিক্যালি বলতে পারেন ক্লাস 1 বা ক্লাস 2 পর্যন্ত। যদিও 8 ইয়ার্সে সবাই 1 2 তে যেতে পারেন, আমাদের ফাউন্ডেশনে অনেক ক্লাস এখন টডলার, প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1 কেজি 2 5 বছর নিচেই থাকে। তবুও আমাদের একটা অ্যাভারেজ আমরা ধরতে পারি ক্লাস 1 পর্যন্ত বা 2 পর্যন্ত হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা পিরিয়ড। তাহলে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে বা আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করবো, এই টপিক্সটা হচ্ছে পুরোপুরি এই বয়সের জন্য। এবং এই বয়সে যদি আমরা আরেকটু ডিফাইন করে আপনারা দেখেন, এই প্রেগন্যান্সি পিরিয়ড শিশুর সাথে আসলে কি আছে? শিশুর সাথে আছে শিশুর মা, শিশুর সাথে আছে শিশুর বাবা, হ্যাঁ, কিন্তু সবচেয়ে ক্লোজ ও সবচেয়ে কাছের লোকটাকে ওর মা। প্রেগন্যান্সি পিরিয়ডে 0 to 3 years এর মধ্যে শিশুটা আসলে কার সাথে আছে? শুধু ওর প্যারেন্টস এর সাথে। ঘরে দাদা দাদি থাকলে দাদা দাদি, নানা নানি থাকলে নানা নানি, কিন্তু বেসিক্যালি ওর একমাত্র কম্পেনিয়ন হচ্ছে প্যারেন্টস। 3 to 6 ইয়ার্সে আমরা কিন্তু বলছি আমরা টডলার, প্রাইমারি, নার্সারি, কেজি, এগুলো তো আমরা পড়তে দিচ্ছি। যখন ওই পিরিয়ডে আমরা পড়তে দিচ্ছি তখন এবার মা বাবার বাইরের কাছে একটা নতুন সারাউন্ডিং ক্রিয়েট হয়েছে, যে সারাউন্ডিং এ দুটো গ্রুপ আছে ওইখানে, বা দুটো গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে ওর বয়সী ছেলে মেয়ে, একই বয়সী। আর একটা গ্রুপ হচ্ছে টিচার। ওর কাছে এখন নতুন একটা অভিভাবক হিসেবে একটা বড় ফিগার আসলো, এবং মাদার ফিগার, এটা হচ্ছে টিচার, শিক্ষক। তাহলে এখানে একটা শিক্ষকের বড় ভূমিকা আছে। তাহলে আমরা একটা বড় ভূমিকা পেলাম প্যারেন্টস, এইখানে এসে আমরা একটা বড় ভূমিকা পেলাম শিক্ষকের। এবং 6 to 8 years old এর একটা বড় পার্ট কিন্তু চলে গেল স্কুলে। এখন সে ওর স্কুল কিন্তু একটু স্কুলিং টাইম বড় হয়ে গেল, স্কুলে ওকে ছোট ছোট হোমওয়ার্ক দিচ্ছে। ওইখানে তো জাস্ট প্লে বেস লার্নিং ছিল। 3 to 6 years old প্লে বা ব্ল্যাক শিপ ডান্স করছে, নাচ করছে, এবিসিডি শিখছে, কিছু লিখলো, কিছু গান করলো এখানে। কিন্তু এখানে কিন্তু ওরা এখন একটু ছোট ছোট বাক্য গঠন করছে, তাই না? স্কুল, আমি, আই গো টু স্কুল, বা ছোট ছোট 2 সেন্টেন্সে, 2 ওয়ার্ডে 3 ওয়ার্ডের ছোট ছোট সেন্টেন্সে কম্প্রিহেনশন লিখছে। ও মানে বাংলা ছোট ছোট কথা বলছে, কবিতা শিখছে, ছড়া শিখছে, ওই ছড়া আস্তে আস্তে লিখার চেষ্টা করছে, বানান ভুল হচ্ছে কিন্তু শিখছে। তাহলে এই পিরিয়ডে একটু পড়াশোনার প্রতি বা স্কুলের একটা ইনভলভমেন্টটা একই সাথে বেড়ে গেল।
এবং একই সাথে এদিকে এসেও কিন্তু একটু সোশ্যালাইজেশন, মানে এখানে কিন্তু ওর একটু একটু বন্ধু বন্ধু বা খেলার সাথী। 3 to 6 ইয়ার্সে পুরোপুরি খেলার সাথে, এখানে কোনো বন্ধু নেই। 6 to 8 ইয়ার্সে খুব বেশি বন্ধু হয় তা না, ওরা খেলার সাথে, যার সাথে খেলে ওরাই ওই তার বন্ধু, এভাবে কিন্তু ওরা একটা গ্রো করছে। তাহলে এখন একটু ইস্যু হলো, ওয়াই 0 to 8 ইয়ার্স ওল্ড, 0 to 10 বা কিছু না কেন? এটার আনসারটা হচ্ছে আমাদের ব্রেইন, আমাদের যে ব্রেইনের যে সিগন্যাল, আমাদের ব্রেইনের যে বিভিন্ন কোষ একটার সাথে একটা লিঙ্ক হয়ে আছে, সিগন্যালটা যে একটার সাথে একটা লিঙ্ক হয়ে এখান থেকে সেই নিউরন আমাদের নার্ভে পুরো বডিতে সিগন্যাল দিচ্ছে। এই টোটাল যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা 8 বছর বয়স পর্যন্তই প্রায় 98 to 99% পর্যন্ত ডেভেলপ হয়। মানে এর মধ্যে ডেভেলপ হয়ে যায় যখন একটা শিশু নিউনেটাল বলে, যখন সে জন্মগ্রহণ করে তখন ওর ব্রেইনের 20-25%-এর মতো ওর একটার সাথে একটা কানেক্টেড থাকে ব্রেইনের নিউরন গুলো। এবং এরপর দেখেন 1 ইয়ারের মধ্যে ব্রেনের নিউরন 70% কানেক্টেড হয়ে গেছে। তাহলে এই লার্নে এই জায়গায় সে ভয়ানক ফাস্ট লার্ন করে। আপনি দেখবেন একটা শিশু, আপনি যা করেন তাই করে। আপনি আহ, আহ, জানালা খুলে একটা কাগজ নিলেন, এভাবে ফেলে দিলেন, আপনি দেখবেন ও এরপর জানালা খুলে একটা কাগজ নিয়ে ওভাবে ফেলে দিল। আপনি পাটা তুলে এভাবে বসেন, দেখবেন ও পাটা তুলে ওভাবে বসে। মানে সে জাস্ট আপনাকে কপি করে, হি জাস্ট কপি, হি ও সে শুধু আমাদেরকে কপি করে। কাকে? কিন্তু বড়দেরকে সে কপি করছে। সুতরাং এই জায়গায় ওরা দেখে শিখছে, এবং এই যে লার্নিংটা, এই লার্নিংটা কন্টিনিউ হয় আপ টু 8 ইয়ার্স ওল্ড। এর মধ্যে ব্রেনের নিউরন হয়ে যায়, মানে সবগুলো মোটামুটি সেট হয়ে যায়। এরপরও ব্রেনের নিউরন সেট হয়ে যায়, আমরা আছি, কারো বয়স 40, কারো বয়স 30, কারো বয়স 50, অনেকে তো আমরা এখানে আছি। আমাদেরও কিন্তু ব্রেনের নিউরন, আমাদের কানেকশন এখন ডিসকানেক্ট হচ্ছে, আমাদের রেগুলার ডিসকানেক্ট হয়, আমাদের আবার রেগুলার রিকানেক্ট হয়। কারণ ব্রেইনের নিউরন হচ্ছে, ধরেন আমাদের শরীরের প্রতিটি কোষ, ব্রেইনের কোষটা একদম কমপ্লিট ডিফারেন্ট অন্য কোষের সাথে। আমাদের যে কোনো কোষ যখন মারা যায় আর একটা নতুন কোষ গড়ে ওঠে। আমাদের স্কিন প্রতি বছর, এক বছরে কয়েকবার, 2-3বার মতো আপনার দেখবেন শীতকালে স্কিন উঠে যায়, চামড়া উঠে যায়, টেন উঠে ফেললেন, আবার নতুন চামড়া আসছে। আমাদের এটা এক্সটার্নাল। ইন্টারনালেও আমাদের হার্টের যে ইয়েটা, আমার ভেতরে যে হার্ট সার্জারি হলো, কাটলো, সেলাই দিল, তারপর ওটা আবার দেখবেন আস্তে 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 হয়ে যায়। কিভাবে হয়? নতুন কোষ গজায়। আমাদের কিডনিতে, লিভারে, সব জায়গায় আমার সব কিছু কন্টিনিউস চেঞ্জ। অলমাইটি আল্লাহ আমাদেরকে একটা পরিবর্তনের মধ্যে রেখেছে, এবং ইন্টারনাল এগুলো হতে থাকে, আমরা কোনো কিছু ফিল করি না। তো কিন্তু ব্রেইনের ক্ষেত্রে হচ্ছে একমাত্র, ব্রেইনে যখন কোনো কোষ মারা যায়, ওই কোষটা আর ডেড, মানে নতুন কোষ গঠনও করে না বা কিছু হয় না। কিন্তু আমাদের ব্রেইনে বিলিয়ন 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 অফ নিউরন আছে। ওই নিউরনকে আমরা যেটা করতে পারি, আমরা কোষকে একটিভেট করতে পারি, আমরা কোষটাকে নতুন কোষ একটিভেট, নতুন কোষ একটিভেট না করলে আমরা ধীরে ধীরে ভুলা শুরু করি। যে কারণে সবসময় বলা হয় লার্ন লার্ন, কিছু না কিছু একটা শেখেন। এই যে এখানে আপনারা যারা আজকে আসছেন, 50-55 জনের মতো দেখতে পাচ্ছি, কেউ না কেউ এই জিনিসটা আপনাদের জন্য নতুন, কেউ না কেউ এগুলো নোট করছেন, আপনারা শিখছেন। আপনারা যখনই শিখছেন নতুন কিছু, তখনই ব্রেনে নতুন লার্নিং জায়গায় কোনোখানে না কোনোখানে ডেভেলপ অটোমেটিক্যালি হচ্ছে। এরপরে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রসেস। চাইল্ড কিভাবে ডেভেলপ হয়? চাইল্ড ডেভেলপ হয় ধাপে ধাপে, শিখতে শিখতে, দেখতে দেখতে। ওরা, আপনি দেখবেন একটা শিশু কি হয়, একটা শিশু প্রথমে ক্রলিং করে, মানে প্রথমে কি হয়, একদম ছোট গালে কোলে নিয়ে, এরপর ওকে বিছানা রাখলে সে বিছানা থেকে উল্টানোর চেষ্টা করে। তারপর দেখবেন সে আস্তে আস্তে একটা হামাগুড়ির মতো পজিশনে যায়। এরপর দেখবেন সে নিজের উপর উঠে বসে, একাই উঠে বসতে পারে। তারপর সে ধরে ধরে দাঁড়ায়। তারপর সে আস্তে আস্তে হাঁটে। তারপর সে একসময় দৌড়তে পারে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে শিশুর বিভিন্ন ডেভেলপমেন্ট প্রসেস, এবং ডেভেলপমেন্টের কিছু স্পেসিফিক মাইলস্টোন আছে। তাহলে এই জায়গায় হচ্ছে কি, আমরা জাস্ট বুঝার সুবিধার্থে আমরা বলতে পারি একটা শিশু 5টা ডোমেইন একত্রে ডেভেলপ হয়। একটা ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ, বুঝতে পারছেন, বুদ্ধিবৃত্তিক, ওর বুদ্ধি কেমন, চিন্তা কেমন, সে একটা কাজ চিন্তা করে কতটুকু করছে, সে দেখলো কি এই জিনিসটা গরম, সে প্রথমে তো জানে না গরম, কার তোর এক্সপিরিয়েন্স নাই, কিন্তু সে ধরতে গেল, দেখলো গরম। তাহলে নেক্সট টাইম থেকে ও যখন কি করবে, সে ধরার আগে দেখবেন মুখ গরম গরম করছে বা কিছু একটা, বা ধরলে কিছু হয়, তাহলে ওর মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট আছে। এখন একটা জিনিস গরম, অনেক গরম, শিশুটা ধরলো, হাত পুড়ে গেল, পরের দিন আবার ধরলো, হাত পুড়ে গেল, এভাবে যদি এটা কন্টিনিউ হয়, তখন বুঝতে হবে ওর কগনিটিভ ডেভেলপমেন্টে মাইট বি সাম প্রবলেম। মাইট বি, কারণ সে, এটা তো মার্ক করার কথা, এই জিনিসটা এভাবে ধরা যাবে না।
তারপর শিশু ডেভেলপমেন্টাল হয় সোশ্যাল ইমোশনাল। শিশু যে আমাদের সাথে খেলে, এই যে ছোট কাল একদম ছোট, বাবা বাবা করে তালান চোখ দিয়ে আপনার দিকে তাকালো, তাকে একটা হাসি দিল, এটাই কিন্তু একটা শিশুর ডেভেলপমেন্ট। ও সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সে মা বাবার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। এরপর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। শিশু যে আস্তে আস্তে 2 বছর বয়সে ও অ্যাটলিস্ট 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের একটা বাক্য বলবে, 3 বছর বয়স হলে 3 ওয়ার্ডের বাক্য বলবে, 4 বছর বয়স হলে সে মোটামুটি একটা ফুল সেন্টেন্সে কথা বলবে, মানে 3-4টা ওয়ার্ডের। এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট ওর ঠিক মতো হচ্ছে কিনা এটাও আমাদের চেক করতে হয়। শিশুর ফাইন মোটর স্কিল, শিশুকে দেখবেন খেলতে দেয়, লেগো নিয়ে খেলতে দেয়, একটার সাথে একটা টুস 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 করে মারে, লেগো গুলো একটার সাথে একটা মিক্স করে, তারপর একটা বড় কোন একটা ফুটোর মধ্যে একটা এভাবে করে কিছু একটা বল একটা বসাতে হবে, এগুলো দেয়। এগুলো কেন দেয়? এগুলো দেয় কারণ শিশুর সে ফাইন মোটর স্কিলটা যেন ডেভেলপ করে। প্রতিটা শিশুর ফাইন মোটর স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ করে না, মানে ডেভেলপ করে, কিন্তু আমরা যদি ওকে হেল্প করি, হেল্প করাটাকে বলে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এন্ড প্রসেসের মধ্যে যদি যায়, তখন ওর মধ্যে এটা একটু দ্রুত ডেভেলপ করে। এবং গ্রস মোটর স্কিল, গ্রস মোটর হচ্ছে ওইটা যেটা একটু আগে আমরা আলাপ করলাম, সে কোন বছর কোন বয়সে কতটুক পারে। একটা 4 বছর, একটা 1-2 বছর বয়সের শিশু ডেফিনেটলি একটা ফুটবল নিয়ে একদম ম্যারাডোনার মতো খেলতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট তো সে এমনি টুস করে একটা কিক করছে কিনা ওইখানে, বা সে একটু হালকা হাঁটতে। 2 বছর বয়সের শিশু তো স্মুথ হাঁটার কথা, হাঁটা একদম দৌড়াতে গেলে হয়তো টুকুস করে পড়ে যায়, কিন্তু সে টুক 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 করে হাঁটার কথা। 3 বছর, তারপর একটা বয়সে গিয়ে সে দৌড়াতে পারবে, চোখ বন্ধ করে দৌড়াতে পারবে, একটা বয়সে গিয়ে সে অসমান জায়গায় দৌড়াতে পারবে। আপনার 1-1.5 বছর বয়সের শিশু কিন্তু পার্কে হাঁটতে দিলে ঘাসের টাসের মধ্যে টুকুস টুকুস পড়ে যাবে, সে পড়বে উঠবে, কিন্তু এগুলো হচ্ছে লার্নিং প্রসেস। দিস অল লার্নিং প্রসেস। আমাদের কাজটা হচ্ছে অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ স্কুল টিচার, অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ সোশ্যাল, আমরা যে সমাজে একত্রে থাকি, আমাদের একটা শিশুকে এই সবগুলো, একটা শিশু যখন গড়ে উঠবে এই 5টা দিকে ডেভেলপ করতে হয়। একটা শিশুকে যখন কোনো খেলা দেওয়া হয়, আপনি দেখবেন স্কুলে যখন কোনো একটা গেম দেয়, বা ওকে শেখায় কি করে, ওকে শেখায় হচ্ছে আপনি দেখবেন গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে। বালি নিয়ে খেলতে দেয়, জানেন, শিশুদেরকে কাদা নিয়ে খেলতে দেয়, ও কাদাতে মাখামাখি করবে, ও ডেভেলপ হচ্ছে। এগুলো ডেভেলপমেন্ট। ও যখন কাদা ধরলো, ওই কাদাটা ওর হাতে লাগছে, তাহলে ওর স্কিনের একটা সেন্সেশন হচ্ছে, ওই কাদাটাকে সে টুস টুস করছে, সে কিছু একটা করার চেষ্টা করছে, ওইখান থেকে ওর কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। ওই কাদায় ওর সাথে আরো 4-5টা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ডের সাথে ওর সাথে ও, ওরটা ওকে দিচ্ছে, ওরটা ওকে দিচ্ছে, ওর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো এইভাবে সবকিছু মিলে আপনার ওদের এই ডেভেলপমেন্টটা গ্রো হয়, শিশুদের ডেভেলপমেন্টটা গ্রো হয়। এরপরে হলো, এরপর এই ডিটেলস গুলো আপাতত আর না বলে, এটা বললে আপনাদের হয়তো এই মুহূর্তে বোর লাগবে, কিন্তু এখন এই যে শিশুর ডেভেলপমেন্ট, এই পার্টগুলো মিলে আমাদের এই কোর্সটাতে আমরা 10টা টপিকস নিয়ে আলোচনা করি। আমাদের টপিকস হচ্ছে টোটাল 10টা। এই 10টা টপিকস এর মধ্যে আমাদের 8টা টপিকস, মানে আমরা 8টা লাইভ ক্লাস হয়, এবং একটা ক্লাস হয় রেকর্ডেড, দুটো ক্লাস হয় রেকর্ডেড। দুটো রেকর্ডেড ক্লাস হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস। এর বাহিরেও আপনারা প্রতিটা ক্লাসের সাথে রিলেভেন্ট অনেক রেকর্ডেড পাবেন, অনেকগুলো রেকর্ড পাবেন, অনেকগুলো পিডিএফ পাবেন, অনেক কিছুই পাবেন। তাহলে আমাদের প্রথম টপিক যেটা, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, যেটা আমি এতক্ষণ যে কথাটা বললাম, এই কথাটাকে, এই জিনিসটাকে আরেকটু এলাবোরেটলি আপনাদের সাথে ডিসকাস করা। সেকেন্ড ডে যে ক্লাসটা হয়, ওই ক্লাসটা হচ্ছে থিওরিজ অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। থিওরিজ অফ তো কি, থিওরিজ অফ আপনার বিভিন্ন সাইকোলজিস্টরা, সাইকিয়াট্রিস্টরা, বিভিন্ন মনীষীরা, উনারা উনাদের মতো বিভিন্ন রকম টপিকস নিয়ে থিওরি নিয়ে আলোচনা করেছেন। একটা শিশুর গ্রোথ কিভাবে হয়, কিভাবে গ্রো করে, এইগুলো যদি জানা থাকে তখন সুবিধা হয় কি আমাদের ওইগুলো ধরে, আপনি যে ডে 1-এ যে আলাপগুলো করলাম, এটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যা কি, আপনারা ব্যাখ্যাগুলো তখন ধরতে পারবেন। ডে 3-তে আলোচনা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা শিশুর জীবনে, এটা হচ্ছে প্লে বেসড লার্নিং, দ্য পাওয়ার অফ প্লে। মেন হচ্ছে প্লে। কেন প্লে? একটা শিশু প্লে ছাড়া শিখতে পারে না, কারণ আপনি প্লে ছাড়া যখন শিখতে যাবেন, ইউনিট লজিক, আপনার যুক্তি লাগবে। এখন এই 3 বছর বয়সের শিশু, 4 বছর বয়সের শিশু, 5 বছর বয়সের শিশু, ওদের কোনো যুক্তি নাই, সুতরাং ওদেরকে আপনি শেখাতে পারবেন না। ওরা অনেকে দেখবেন ওই ইউটিউব দেখে এখন শরীয়ত থেকে চন্দ্রবিন্দু বলতে পারে, কদ থেকে চন্দ্রবিন্দু বলতে পারে, 1 to 10 বলতে পারে, 1 থেকে 20 বলতে পারে, ছোট ছোট ছড়া বলতে পারে, কিন্তু এরাই দেখবেন জাস্ট 1-2টা বছর পরে সব ভুলে গেছে, দে ফরগট এভরিথিং।
ওদের মনে পর্যন্ত নেই, কারণ ওরা আসলে বলতে পারে বলতে ওই সময়কার যে মেমোরিটা ছিল মেমোরিতে ছিল, একসময় মেমোরিটা ওকে ইরেজ করে দেয়। এখন আমাদের কাজ হচ্ছে টিচারের বা স্কুলে বা বাসায় আমরা যেটা হয় আমরা চাই ওরা লার্ন করবে, তখন ওদেরকে লার্ন করা হয় কিভাবে, ওদেরকে লার্ন করতে হয় প্লের মাধ্যমে। কারণ একটু আগে বলছে ওদের কোনো লজিক্যাল ব্রেন নেই, তাহলে ওদের আনকনশিয়াস মাইন্ড নিয়ে আমাদের কাজ করতে, আনকনশিয়াস মাইন্ড লার্নিং এর একমাত্র ওয়ে হচ্ছে কোনটা, লার্নিং এর ওয়েটাই হলো আপনার এই প্লে। এই জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তারপরে হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড ফোকাস, একটা শিশুর অ্যাটেনশন কিভাবে গ্রো করে। তারপরে ক্লাস হচ্ছে ডেভেলপিং ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটির পরে আমরা আপনাদেরকে একটা রেকর্ডেড ক্লাস দিই একটা ব্রেইন কিভাবে কাজ করে। এরপর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন উইথ চিলড্রেন, এটাও একটা রেকর্ড ক্লাস দেওয়া হয়। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লার্নিং স্টাইল, একটা শিশু কিভাবে শিখে এটা নিয়ে আলোচনা হয়। মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হয়। এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট ফর ইয়াং লার্নার, ক্লাসরুম ম্যানেজমেন্টের আলোচনা হয়। এই বাহিরে আমরা একটা ক্লাস নিই, আরেকটা ক্লাস, যে ক্লাসটা হচ্ছে যেখানে আমরা সকল শিশুদের মানে যেখানে হচ্ছে শিশুদের অনেক শিশু থাকে আপনার কি বলবো কিছু সমস্যা, নিউরোলজিক্যাল প্রবলেম। অনেক শিশুর হয় কি প্রবলেম না, ইট মাইট বি ইনহেরেট, মানে সরাসরি রোগ বলতে পারেন না, কোনোটাই আসলে রোগ না, মানে বিভিন্ন রকম এডিএইচডি থাকে, তারপর অনেকের এসডি থাকে, অনেকের লার্নিং ডিসেবিলিটি থাকে, অনেকের আপনার এই এই প্রবলেমগুলো নিয়ে আমরা এই আলাপগুলো হয়। ওইটা একটা সেপারেট ক্লাস হয়, যে ক্লাসটা এখানে লিস্টে নেই কারণ একদম এডিশনাল ক্লাস হয়, যেটা আমাদের কোনো পরীক্ষার বানা কিছুর মধ্যে নাই। আপনাদের প্রতিটা ক্লাসের সাথে আপনাদের এখানে হোমওয়ার্ক থাকবে, একটা একটা ছোট 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 হোমওয়ার্ক, 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার উপরে কোনোটাই লেখা নেই, সপ্তাহে একটা ক্লাস একটা হোমওয়ার্ক। এবং ওই রিলেভেন্ট ক্লাস রেকর্ড পাবেন, প্রেজেন্টেশন পাবেন, একটা হার্ড কপি বইও পাবেন এটার সাথে। এবং আমরা যখন থিওরিতে যাব আমরা জ পিয়াজের থিওরি আপনাদের সাথে আলোচনা করব। জ পিয়াজের থিওরিতে সে দেখায় একটা শিশুকে 4 ভাগে ভাগ করে আপনার সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ কিভাবে কাজ করে। আমরা এরিক এরিকসনের থিওরি নিয়ে আলোচনা করব, যেখানে একদম 0 টু আপনার আমাদের তো 8 পর্যন্ত আমাদের আসলে স্কুল এজ, মানে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, প্রি স্কুল এবং স্কুল এজ নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এখানে ভাইগোটসিভ থিওরি নিয়ে আলোচনা করি, যেখানে আমরা যদি কখনো চিন্তা করি যে শিশুগুলো দোকানে রাস্তায় বিক্রি করছে, বেলুন বিক্রি করে, ওরা তো লেখাপড়া শিখে নাই, স্কুলে যায় না, তাহলে ওরা কিভাবে মুখে মুখে দামাদাম যোগবে, এত টাকা আসছে এত টাকা ফেরত পাবেন এগুলো বলে। এবং মনোযোগ নিয়ে আমাদের আলোচনা হয়, একদম সেপারেট ক্লাস হয়, মনোযোগ কিভাবে বৃদ্ধি করতে হয় এবং ওই মনোযোগ বৃদ্ধিতে শিশুর পরিবারের ভূমিকাটা কি, কিভাবে করে, স্ক্রিন টাইমটা আমরা কিভাবে করব বা করব না, খাদ্যাভ্যাসটা কি হওয়া উচিত এবং ঘুমের পরিমাণ কোন বয়সে কত হওয়া উচিত। এবং আমাদের আরেকটা বড় ইস্যু থাকে, আমরা তো আমাদের নর্মালি কি হয়, একটা শিশু যখন 3 বছর বা 2.5 বছর হয়, 3 বছরের দিকে, তখন মা বাবা কথা বলে ওকে স্কুলে দিলে ভালো হবে। কারণ কেন, বাসায় একা থাকে বা বাসায় খুব দুষ্টমি করে, 2 ঘন্টার জন্য স্কুলে যাক, বা বড় হচ্ছে এখন স্কুলে দেওয়া উচিত, কখন দিব। তখন কি আমরা কি করি, নিজেরা নিজেরা ডিসকাস করি, আমাদের ফ্রেন্ডদের সাথে ডিসকাস করি, বা প্যারেন্টস, দাদা দাদি নানা নানি থাকলে ডিসকাস করি, অথবা কলিগের সাথে ডিসকাস করি। ডিসকাস করে আমরা কি করি, বাচ্চাকে একদিন গিয়ে আমরা গার্ডিয়ান প্যারেন্টসকে আলোচনা করে আসি। আলোচনা করে একদিন হয়তো শিশুটাকে নিয়ে গেলাম, নিয়ে আমরা স্কুলে ভর্তি করে দিয়ে আসি। বাট নর্মালি যেটা হয়, বেশি সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে শিশু তো স্কুলে যাওয়ার জন্য রেডি না, ওকে তো আমরা রেডি করি নাই। ওকে রেডি করার অর্থে এই না, এটা এটা আমরা ওইটারও কিছু ভিডিও দেখাই যেখানে হাস্যকর, মানে যেখানে শিশুকে অনেক কিছু শিখে ফেলে, বাপ মা এমন ভাবে রেডি করে মনে হয় সে ক্লাস 1-এ পড়ে বা 2-তে পড়ে, ওকে এত বেশি সে ইনফরমেশন জানে। কিন্তু তবুও যাই হোক, ওরকম ওরকম করা নাই, সেটা হচ্ছে ওকে মেন্টালি রেডি করতে হয়। কারণ এই প্রথমবার সে মা বাবার বাইরে একটা নতুন জীবনে যাবে। এবং ওইখানে শুধু রেডি করার পেছনে কার কার ভূমিকা থাকে, প্রথম ভূমিকা হচ্ছে প্যারেন্টসের, সেকেন্ড ভূমিকা হচ্ছে যখন স্কুলে ঢুকলো শিশুটা, ওই শিশুর জীবনে প্রথমবার সে মা বাবা ছেড়ে সবকিছু ছেড়ে আসছে, তাহলে এখানে যে শিক্ষক বা শিক্ষিকা থাকেন এখানে ওনার একটা বড় ভূমিকা আছে। তো এই স্কুল রেডিনেস নিয়ে আপনাদের ক্লাস আছে। কমিউনিকেশন স্কিল নিয়ে আছে, কমিউনিকেশন, একটা শিশু কমিউনিকেশন স্কিল কিভাবে গ্রো করে, কমিউনিকেশন স্কিল কাকে বলে, কি হয়, এটা নিয়ে ক্লাস হয়। এবং স্টেপস অফ স্টাইল অফ লার্নিং যেটা বলছিলাম, একটা শিশু ভিজুয়ালি শিখতে পারে, অডিটরিতে শিখতে পারে, কিনেস্থেটিকে শিখতে পারে, রিডিং রাইটিং এ শিখতে পারে। অনেকে ইন্ডিভিজুয়াল একটা স্টাইল থাকে, অনেকের দুটা থাকে, অনেকের তিনটাও থাকে, কিন্তু এট এ টাইম চারটা সাধারণত থাকে না, যে কোনো দুটার মাঝে একটা ডোমিনেট করে বা দুটাতে শেখে একটা শিশু সাধারণত। তাহলে এখন আপনার শিশু কোনটা শেখে, আপনি কোনটাতে শেখেন ব্যক্তি, আপনি আপনি কি ভিজুয়াল লার্নার, অডিটরি লার্নার, কিনেস্থেটিক লার্নার, না রিডিং রাইটিং লার্নার?
এই পার্টগুলো নিয়ে কিন্তু আমরা তখন এখানে ডিটেলস আলোচনা করি। এছাড়া আমাদের আরেকটা ডিসকাশন হয় যেটা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে। মাল্টিপল ইন্টেলিজেন্স বলতে আমরা সাধারণত আমাদের কাছে লার্নিং মানে হচ্ছে, ইন্টেলিজেন্স মানে হচ্ছে লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, লজিক স্মার্ট। যে ছেলে ভালো ম্যাথ পারে ওই ছেলে হচ্ছে সবচেয়ে ভালো। যে ছেলে ভালো ম্যাথ পারে ওই ছেলেকে পুরো স্কুল পছন্দ করে। যে ছেলে ভালো ম্যাথ পারে ওই ছেলেকে ক্লাস টিচার পছন্দ করে, ওই ছেলেকে ম্যাথের টিচার পছন্দ করে। কিন্তু ও হয়তো ম্যাথ ছাড়া আর কিছুই পারে না। আরেকটা ছেলে হয়তো ভালো ম্যাথ পারে না, সে খুব ভালো গল্প বলতে পারে, কিন্তু দেখবেন হয়তো ওর তবুও অত ভ্যালু নেই, পাত্তা দেয় না। কারণ আমাদের দেশে, আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গাটা হচ্ছে লজিক্যাল, ম্যাথমেটিক্যাল। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, গ্লোবালি গ্লোবালি কমেছে এখন, কিন্তু স্টিল। তার কারণটা হচ্ছে সবাই ভালো স্টুডেন্ট বা বুঝতে লজিক্যাল ম্যাথমেটিক্যাল বলে, এবং আমাদের এন্টায়ার অ্যাসেসমেন্ট, পরীক্ষা সবকিছু লজিক্যাল ম্যাথমেটিক্যাল নিয়ে। তো এখন এইটার জন্যই তখন হাওয়ার্ড গার্ডেনার এটা নিয়ে একটা ওয়ান কাইন্ড অফ সে মার্কেট রিসার্চ করেও বললো একটা শিশুর মাঝে 8টার থেকে 9টা স্কিল থাকে। অনেকের এক একজন, ও হয়তো ভালো ম্যাথ পারে না, ও হয়তো ভালো গল্প বলতে পারে, ও হয়তো ভালো গল্পও বলতে পারে না, ও হয়তো ভালো ইমাজিন করার ক্ষমতা আছে, ও হয়তো ভালো ইমাজিনও করতে পারে কিন্তু সে খুব ভালো ফুটবল খেলতে পারে, ও হয়তো ভালো ফুটবল খেলে না কিন্তু সে খুব ভালো ফ্রেন্ডশিপ করতে পারে, যে কারোর সাথে রিলেশন করতে পারে। তাহলে দিজ অল আর স্কিল, এটা বলেছিল। এখন এই স্কিলগুলো নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা হয়, এবং প্রবলেম সলভিং এর বিভিন্ন মডেল আছে, ওরকম মডেলগুলো নিয়ে আপনাদের আলোচনা হয়। এবং টিচারের নিয়ে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এর আগেরটা ছিল হচ্ছে স্কুল রেডিনেস। স্কুল রেডিনেস হচ্ছে বাসার থেকে রেডি করতে হবে, এবং টিচারকে ওটার সাথে একটু ম্যানেজ করতে হয়। আর আপনার ক্লাসরুম ম্যানেজমেন্ট হচ্ছে বেসিক্যালি এটা টিচারের জন্য, এটা টিচারই ক্লাসরুম ম্যানেজটা করে। এবং লাস্ট ক্লাস যেটা হয় আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা সহায়তা করা। এবং এই সব কিছু মিলে হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং এই কোর্সটা ডিজাইনের ক্ষেত্রে এটা গ্লোবাল একই টাইপের, একই সিস্টেমে পড়ানো হয়, শুধু এলাবোরেট যায় বা আরো অনেক বই পড়ানো হয়। আপনি যদি 1 বছরের একটা মাস্টার্স করেন বা 2 বছরের মাস্টার্সটা আসলে 2 বছরের, 1 বছরে হয় না, 2 বছরের মাস্টার্সে গেলে এই যে যে থিওরিটা পড়ছেন ওই থিওরিগুলো নিয়ে আপনাদের অনেক কিছু পড়ানো হবে। তখন হচ্ছে এটা কি থিওরি, থিওরির পক্ষে মতামত কি, থিওরির বিপক্ষে মতামত কি, ওই থিওরি অনুসারে আপনি একটা প্রবলেম সলভ করবেন, ওই থিওরি অনুসারে এটাকে কি ভুল আছে, মানে তখন হচ্ছে এগুলো রিসার্চ পর্যায়ে চলে যায় আর কি। আর এই ক্লাসটা নিচ্ছেন, আপনাদের মেইন ক্লাস সবই নেবেন অ্যাডভোকেট জাকি এমন। যদি উনি অ্যাডভোকেট লেখা আছে, উনি 2018 পর থেকেই উনি এই এই ফিল্ডে কাজ করছেন, প্যারেন্টিং নিয়ে কাজ করছেন, ইসিডি নিয়ে কাজ করছেন, এডুকেশন সাইকোলজি নিয়ে কাজ করছেন, এবং মেনলি ইসিডি নিয়ে কাজ করেন উনি লাস্ট 2-3 ইয়ার্স, তা গত 3 বছর ধরে। আর আমি কিছু সাপোর্টিং ক্লাস প্রোভাইড করি। এটা জাস্ট হচ্ছে সাপোর্টিং ক্লাসগুলো হচ্ছে কি বলবো, দেখতে মানে আপনার যেগুলো একদম সরাসরি ইসিডি না, এই যে ধরেন ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি নিই, থিওরির ক্লাসটা আমি নিই, এবং লাস্টে যে ক্লাসটা আছে আমি নিই, কারণ এগুলো হচ্ছে মেনলি আমাদের সাইকোলজিক্যাল থিওরি অনুসারে যে কাজটা হয়। কিন্তু আপনাদের ইসিডির ক্লাসগুলো, ইভেন রেকর্ডেড ক্লাসগুলো সবগুলো হচ্ছে জাকি এমন ম্যামের, উনি আপনাদের সকল ক্লাসগুলো নেবেন। আর আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 17ই এপ্রিল, আগামী 17ই এপ্রিল। পয়লা বৈশাখের পরপর প্রতি শুক্রবারে আপনাদের ক্লাসটা হবে। আর ক্লাস টাইমটা হচ্ছে আমাদের 3টা 15 থেকে বিকাল 5টা। 3টা 15-তে শুরু হয় জুমার পরে। জুমা তো সাধারণত 2টা 2:30টার মধ্যে সবার লাঞ্চ টাঞ্চও কমপ্লিট হয়ে যায়। 3টা 15 থেকে 5টা। ডিউরেশন হচ্ছে 10 সপ্তাহ। 10 সপ্তাহের মাঝে 8 সপ্তাহ একটানা প্রতি শুক্রবারে লাইভ ক্লাস হবে। 2টা লাইভ ক্লাস আপনারা এর মাঝখানে পাবেন। আর লাইভ অনলাইন সেশন হবে 8টা। শিডিউল হচ্ছে উইকলি, সপ্তাহে এক শুক্রবার করে ক্লাস রেকর্ডিং, প্রতি ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং পাবেন। অনেকে বলেন অ্যাসেসমেন্ট আছে কিনা, ইয়েস, প্রত্যেকটা ক্লাস শেষে অ্যাসেসমেন্ট না বলে আমরা বলতে পারি আপনার ক্লাস হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো যেগুলো ক্লাসে পড়ানো হয় এটাই থাকবে। আমরা ক্লাসের যে পড়ানো হচ্ছে অনুসারে আপনাদের একটা কমপ্লিট হার্ড কপি বই পাবেন, বইতে করতে পারবেন। আপনারা হোমওয়ার্কগুলো শুধু করবেন, করে আপনারা একটা স্ক্যান করে আমাদেরকে দিয়ে দিবেন ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে। দ্যাটস অল, খুব ইজি। এবং এটা আমরা সবসময় রেকমেন্ড করি আপনারা যেন কন্টিনিউয়াস এটা করেন, মানে জমিয়ে না রাখেন, জমিয়ে রাখলে পরে সমস্যাটা হয়। আর এরপর একটা ফাইনাল পরীক্ষা আছে, মানে আপনাদের হোমওয়ার্ক 8টা হোমওয়ার্কে 5 8 40 নাম্বার। 8টা হোমওয়ার্কের মার্কস হচ্ছে, একটা হোমওয়ার্ক 5 নাম্বার করে, 8টা হোমওয়ার্কের 40 মার্কস। আর আপনাদের এটা গেল হোমওয়ার্কের পার্ট। আর ফাইনাল পরীক্ষা হবে 50-এ, 50।
50টা এমসিকিউ কোশ্চেন, 50 নাম্বার, তাহলে 90 মার্কস এখানে গেল। আর 10 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, আপনারা রেগুলার অ্যাটেন্ড যারা করবেন তারা 10-10 পাবেন, যারা যতটুকু অ্যাবসেন্ট যাবে অনুসারে। এটার মেজর কারণ হচ্ছে আমরা চাই না আপনারা অ্যাবসেন্ট করুন আর কি, অ্যাবসেন্ট, কারণ আমাদের একদম অ্যাটেন্ডেন্সে অনেকেই একদম 10 আউট অফ 10 পান, 8টা মাত্র ক্লাস, খুব বেশি তো না। আর সার্টিফিকেট, কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন যখন পাশ করে যাবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আপনাদের যখন কোর্স শেষ হয়ে যাবে, আপনাদের হোমওয়ার্ক, আপনাদের পরীক্ষা প্রশ্নের মার্কস সব কিছু মিলে আমরা ওদের কাছে একটা ইমেল করি, আপনাদের থেকে ইনফরমেশন নিই, কারণ এখানে আপনাদের ছবি লাগে, আপনাদের এনআইডির কপি লাগে, আপনাদের প্যারেন্টসের নাম ঠিকানা লাগে, তো সব কিছু নিয়ে আমরা ওদেরকে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে ওনারা ওগুলো অ্যাসেস করে ওনাদের মতো প্রসেসিং করে আমাদেরকে 8 থেকে 10টা ওয়ার্কিং ডের মধ্যে সার্টিফিকেটটা পাঠিয়ে দেয়। ইনিশিয়ালি সফট আপনার পাবেন, ই সার্টিফিকেট পাবেন, ইমেল করে দেবো, পরবর্তীতে আমরা প্রিন্ট নিয়ে আপনাদের হার্ড কপি পাঠিয়ে দেবো, আপনারা সবাই হার্ড কপি সার্টিফিকেটও আপনাদের যার যার বাসার ঠিকানা পাবেন। এখন কমন ইস্যু, কোর্স ইনভেস্টমেন্ট কত? কোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা প্রথম থেকে এটা 10,000-ই রেখেছি, কিন্তু আমরা একটা জাস্ট মানে মার্কেট অ্যাওয়ারনেস বা এটার জন্য আমরা প্রথম থেকেই আজকে পর্যন্ত আমরা 7 ব্যাচ 8 ব্যাচও আমরা সেম 8,000 টাকা অফার করছি। এই 8,000 টাকার মধ্যে কিন্তু সার্টিফিকেশন ফি $50। তো শুধু এখানে আসলে আমরা খুব বেশি প্রফিটের জন্য বা কিছুর জন্য করছি না। তো এখন আপনারা যারা ভর্তি হবেন আপনাদের 2,000 টাকা আপনার একটা সেভিংসের এখানে এই 8,000 থেকে একটা পাবেন। আর ইসিডির ইম্পর্টেন্স নিয়ে একটু আলাপ করি, জাস্ট লাখটা লাইন, তারপরে শেষ, এরপর কোনো কোশ্চেন আনসার থাকলে নিব। এটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে বলা হয় এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অনুসারে আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টকে ধরা হয় ফোর 4.2, মানে 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন হচ্ছে এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফলং লার্নিং অপরচুনিটিস ফর অল। এটার 4.2টা হচ্ছে সবার জন্য করা হয়, এবং এই সবার জন্য যেটা হয় এটা হচ্ছে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটার মধ্যেই আপনার ইসিডিকে ইনক্লুড করা হয়েছে, মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে ইসিডির একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটার একটা সরাসরি পার্ট। এই ছিল আমার এন্ডে একটা ছোট একটা প্রেজেন্টেশন, একটা ব্রিফ, একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। এখন হচ্ছে আপনাদের এন্ডে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা ওইটা নিয়ে করতে পারবো। এখানে কিছু উইল উই গেট সার্টিফিকেট, আপনারা কোন সার্টিফিকেটের কথা বলছেন জানি না। যদি সার্টিফিকেটটা হয় কোর্স শেষে, মানে কোর্সের শেষে অবশ্যই পাবেন, কিন্তু যদি বলে আজকের সেশন শেষে, আজকেরটাতে আমরা কোনো কোর্স অফার করি নাই, এটা শেষে সার্টিফিকেটের তো কোনো কারণ নাই আর কি আসলে। তারপর আই ওয়ান্ট টু নো অলসো, আপনাদের কেউ, আই ডোন্ট নো, মানে আপনারা এই যে আমি একটু 5 মিনিট কথা বললাম এটাতে যদি একটা সার্টিফিকেট পাবেন এটা আপনার কি সুবিধা হবে, আই ডোন্ট নো। কিন্তু যদি বলেন কোর্স শেষে সার্টিফিকেট পাবেন কিনা, কোর্স শেষে আপনারা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে সার্টিফিকেট পাবেন। সেশনটা কত সময়ের? আজকের সেশন তো এটা ইনফো সেশন সেমিনার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এটা শেষ। আর আমাদের মূল কোর্সটা হচ্ছে 10 সপ্তাহের। অনলাইন কোনো সার্টিফিকেট পাবো? আই ডোন্ট নো আপনারা কি বলছেন, দ্যাট মিনস ইটস নট ফ্রি। না, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড আনফরচুনেটলি। আমাদের লেখাপড়া যদি ফ্রি হইতো, স্কুল কলেজ ভার্সিটি টাকা পয়সা কিছু দিতে হয় না, কত ভালো হইতো। এবং যতটুকু কম নেই এটার রেজাল্ট দেখতে পাচ্ছেন, আমাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড গ্লোবালি আমরা সম্ভবত সবার নিচে আছি, গ্লোবালি একদম টপে। কারণটা হচ্ছে ফ্রির জন্য। হোয়াট উইল বি দ্য কেরিয়ার অপশন? এটার কেরিয়ার অপশন অনেক, এটার কেরিয়ার অপশন অনেক বলতে আমাদেরও কোর্স করে অনেকেই টিচিং প্রফেশনে গিয়েছেন, আগে টিচার ছিলেন না, অনেক টিচাররা এসে করছেন এটা ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য বা নতুন জব সুইচের জন্য। তারপর অনেকে হচ্ছে এখন ওটা কি বলে, বাচ্চাদের যে ইয়েটা আপনার ওগুলো, ডে কেয়ার সেন্টারের জন্য অনেকে এই কোর্সগুলো করছেন। তারপর নো উইমিন আফটার কোর্স, আফটার কোর্স অবশ্যই সার্টিফিকেট পাবেন। পার্শিয়ালি পেমেন্ট করা যাবে, আপনারা 2 ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয়। কোর্সই তো 2 মাসের, মানে আমরা এই যে 17 এপ্রিল শুরু করব, আমরা কোরবানের আগেই শেষ করব পরীক্ষা, অথবা পরীক্ষাটা কোরবানের আগে নিয়ে নিব, পরীক্ষার পর একটা ক্লাস দিব, কারণ গ্যাপ পড়লে আমরা দেখেছি এটা ভালো হয় না। তারপর আসসালামু আলাইকুম স্যার, ফাইনাল এক্সামের কোশ্চেন কি ডেইলি এইচডব্লিউ এর উপর হবে? ফাইনাল এক্সামের কোশ্চেন হচ্ছে ক্লাসে যা পড়ানো হবে বইয়ে, আপনাদের বইয়ে বাংলা ইংলিশ দুইটাই আছে, যারা ইংলিশে পড়বেন ইংলিশে দিবেন, যারা বাংলা দিবেন এটা বাংলাদেশ করবেন।
তারপর ফাইনাল এক্সামের এইচডাব্লিউ এর উপর হবে। এইচডাব্লিউ যদি রেগুলার করেন অবশ্যই ফাইনাল এক্সামে আপনি উপকার পাবেন। সার্টিফিকেশনের ভ্যালিডিটি, সার্টিফিকেশন হচ্ছে এটা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডার থেকে সরাসরি স্কিল হিসেবে, নট এটা কোনো একাডেমিক সার্টিফিকেট না, ডিপ্লোমা হিসেবে এটা ভ্যালিডেট। আমাদের বাংলাদেশের তো প্রচুর গভর্নমেন্ট স্কুলে, মানে এটা খুব মজা লাগে আমার, লোকজন খুব আনন্দ হচ্ছে গভর্নমেন্ট অ্যালাউ করবে কিনা। গভর্নমেন্ট ডিসঅ্যালাউ করার কি আছে, গভর্নমেন্টটা নাই এসিডি কোর্স, আপনি করাবে থেকে গভর্নমেন্টে আমাদের থেকে করে, গভর্নমেন্টে প্রচুর লোক আমাদের কোর্স করে। ইভেন একদম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ওইখান থেকে আমাদের মিনিমাম 50 জন কোর্স করেছে এ পর্যন্ত আমাদের বিভিন্ন কোর্সে। এটা তো কিছু করার নেই, এটা কি ডিপ্লোমা কোর্স, এটা ডিপ্লোমা কোর্স, এটা ডিপ্লোমা বাট নট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ডিপ্লোমাতে ভাগ আছে, আপনি 130 আওয়ার্স পর্যন্ত একাডেমিক করাতে, এটা ক্ষেত্রে ওরা ডিপ্লোমা হিসেবে দেয়। স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট অনলি ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা মাস্টার ডিপ্লোমা অফার করে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার ক্ষেত্রে 230 আওয়ার্স এডুকেশন হয়, যেটা মিনিমাম 6 মান্থ ক্লাস হতে হয়, মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম বলি না, ম্যাক্সিমাম 8 মান্থ না। আরেকটাকে বলে মাস্টার ডিপ্লোমা, এটার ক্ষেত্রে অবশ্যই 1 বছরের ক্লাস হইতে হবে। আমাদের দেশে অনেকেই ধরেন ব্র্যাক, ব্র্যাক ইউনিভার্সিটি এটার উপরে, ইসিডির উপরে কিন্তু ওরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফার করে, এবং এটা 1 বছরের কোর্স, ওয়ান ইয়ার কোর্স। আপনি যদি পিজিডি করেন বা পিজিডি মিনিমাম 6 মাস, 6 মাস থেকে 1 বছর, মাস্টার ডিপ্লোমা অবশ্যই 1 বছর। আর ডিপ্লোমার ক্ষেত্রে এটা আসলে আপনি ওই যে 130 ঘন্টা হলে, 130 ঘন্টা আমরা কিভাবে মিলাই, আমাদের 10-12টা ক্লাস মিলে তো আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করলে 20-30 ঘন্টা বেশি হয় না। এটা আসলে অনেক কিছু মিলে কারণ হয়, আপনি কতক্ষণ পড়ছেন বাসায়, আপনার যে হোমওয়ার্ক করছেন, হোমওয়ার্কটা তো এমনি করছেন না, এটা নিশ্চয়ই আপনি ক্লাস বই পড়ে, ক্লাস করে, হোমওয়ার্ক রেডি করে সাবমিট করছেন, এগুলো কাউন্ট করে। ফাইনাল পরীক্ষার আগে আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ওগুলো কাউন্ট করে। তো সবকিছু মিলে আমাদেরটা 130 আওয়ার্স হিসেবে ওরা ডিপ্লোমা হিসেবে আপনাদেরকে সার্টিফিকেটটা পাবেন। মানে সার্টিফিকেটে লেখা থাকবে ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আর সার্টিফিকেটটা ভেরিফায়েবল, যে কেউ আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে ওদের ওয়েবসাইটে গেলে আপনার একদম নাম, ঠিকানা, ছবি সহ ভেরিফাই করতে হবে। এখানে সবকিছু দেওয়া থাকবে, আপনার ছবি, আপনার নাম, আপনার প্যারেন্টস এর নাম, আপনার ডেট অফ বার্থ, সবকিছু থাকবে একদম টোটাল অল ওভার। আর আমরা ইনশাল্লাহ ক্লাস আগামী, আবার বলছি, আমরা 17 এপ্রিল ক্লাস শুরু করব। আমরা আপনাদেরকে একটা অফার আছে, আমাদের 2-3টা কোর্সে আমরা অফারটা দিচ্ছি, যারা আমাদের এই কোর্সটাতে জয়েন করবেন। এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা গিফট রেখেছি, গিফট বলতে আমরা আরো এর ভাউচার রেখেছি, একটা গিফট ভাউচার, নাথিং, গিফট ভাউচার। তা আপনারা যারা পয়লা বৈশাখের আগেই এডমিশন নেবেন, যেহেতু এটা বৈশাখী অফার, সুতরাং বৈশাখের আগে মানে 13 এপ্রিলের মধ্যে যারা পেমেন্ট করবেন, আপনারা বইয়ের সাথে একটা গিফট ভাউচার পাবেন। সবাই আপনারা একদম প্রত্যেকে একটা গিফট ভাউচার পাবেন, এটা হচ্ছে গিফট হিসেবে। এবং 14 এপ্রিলে পড়ার এটা প্রযোজ্য না, 14 এপ্রিল থেকে, কারণ বৈশাখ তো শেষ, বৈশাখ তো 14 এপ্রিলে। তাহলে আমাদের 17 এপ্রিল ক্লাস শুরু হচ্ছে, প্রতি শুক্রবারে ক্লাস হবে। ক্লাস টাইম হচ্ছে 3টা 15 থেকে 5টা পর্যন্ত, ডিউরেশন হচ্ছে 10 সপ্তাহ। এবং এই 10 সপ্তাহের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ গুছিয়ে ফেলতে পারবো। আপনাদের প্রতি সেশন শেষে ইয়ে থাকবে, ভিডিও থাকবে, হোমওয়ার্ক থাকবে। এবং হোমওয়ার্ক একটা 5 নাম্বার করে যদি ধরি, 5-10-এ 5-8 40 নাম্বার হোমওয়ার্ক, 10 নাম্বার অ্যাটেন্ডেন্স, আর 50 নাম্বার হচ্ছে ফাইনাল পরীক্ষায় 50টা এমসিকিউ। প্রশ্ন কঠিন না, আমাদের এখন পর্যন্ত পরীক্ষা দিয়ে বা রেগুলার ক্লাস করে এখন পর্যন্ত কেউ খারাপ করেনি। আমাদের যেটা খারাপ করেছে নিজ দায়িত্বে পরীক্ষায় দেন, ওগুলো খারাপ করেছে। ক্লাসে ভর্তি হয়েছে, 2টা ক্লাস করলো, প্রথম 2 দিন আর ক্লাসই কোনোদিন করলো না, যখনই ক্লাস করে না তখন ইট বিকাম ডিফিকাল্ট ফর দেম, তখনই ওনারা ছেড়ে দেয়। নেক্সট ব্যাচ কবে থেকে স্টার্ট হবে, আমাদের এপ্রিলের 17 তারিখ ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ, এপ্রিলের 17 তারিখ। আর 17 তারিখে আশা করি যারা ইন্টারেস্টেড, আপনারা আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের কোর্স কোঅর্ডিনেটর মাহমুদ সাহেবের সাথে এসএমএস আলোচনা হয়, মাহমুদ সাহেব কালকে আরো ডিটেলস দিয়ে দিবেন। আজকের সেশন ডিটেলসটাও পাবেন, আজকের সেশনে যেটা আলোচনা হয়েছে, এবং ক্লাস প্রেজেন্টেশনটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা, আমি আবার রিকোয়েস্ট করবো, যারা ইন্টারেস্টেড দ্রুত রেজিস্ট্রেশন করবেন আর কি। তাহলে আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে রাখি। আচ্ছা, কোশ্চেন বোধ আরো 2-1টা আসছে। এত অল্প সময়ের মধ্যে নাকি এটা শুধু সার্টিফিকেশন কোর্স? আপনার আমি একটু আগে বিশাল একটা বানিয়ে দিলাম, ডিপ্লোমা কাকে বলে, পোস্ট গ্রাজুয়েট কাকে বলে, কাকে বলে, এটা একটু শুনে নেবেন পরবর্তী রেকর্ডে। আপনারা কি পিজিডি ইন ইসিডি করান না? আমরা পিজিডি ইন ইসিডি করাই না, কারণ ইসিডির পিজিডি করাতে গেলে, আমি একটু আগে বলছি, পিজিডির কোর্সের সেশন শুরু হবে মিনিমাম 6 মাস থেকে শুরু, মিনিমাম 6 মাস, এবং ম্যাক্সিমাম 9 মাস থেকে 12 মাস পর্যন্ত।
6 থেকে 12 মাস পর্যন্ত কোর্সে আমার বাংলাদেশে কনফিডেন্স নেই। আমার ব্যক্তিগতভাবে আই লস মাই কনফিডেন্স, বাংলাদেশে বড় কোর্স চলে না। 2 মাসেই থাকে না। এটার থেকে আমাদের প্রতি ব্যাচে 20 জন যদি ভর্তি হয়, 4-5 জনই ড্রপ করে কোনো কারণ ছাড়া। মানে ভর্তি হওয়ার সময় তো জেনে শুনে ভর্তি হচ্ছে, আমার ক্লাস কখন হবে, কয়টায় হবে, কি আছে কি নাই, কিন্তু কোনো একটা কারণে এরপর ড্রপ করে। অনেকে আর কলও করেন, মানে রিসিভও করেন, অথচ টাকাও দিয়েছে, টাকা পয়সা দিয়ে যোগাযোগ করে না। ঠিক আছে, তাহলে আপনাদের যদি আর কোনো ইয়ে না থাকে, আমরা আজকে আপাতত এখানে শেষ করি। আর যারা জয়েন করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী 17 তারিখ আমার সাথে দেখা হবে। প্রথম ক্লাসটা আমি কন্ট্রাক্ট করি, পরবর্তীতে ক্লাসগুলো নেবেন আমাদের পিজিডি ফ্যাসিলিটেটর জাকি এমন ম্যাম। তখন ওনার সাথে আপনাদের একদম ইসিডি রিলেটেড কাজকর্মগুলো হবে আর কি ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এইটুকু শেষ করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।